মিমি ফ্রম মিমি করিম। তো আশা করি আপনারা আজকে সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে বাংলাদেশের কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই, যেটা খেয়ে বাচ্চা বুড়ো সবাই ভীষণ খুশি থাকে। আর এই চিকেন ফ্রাই রেসিপিটা কিন্তু আপনারা কোথাও খুঁজে পাবেন না, শুধু বাংলাদেশেই পাবেন। চলুন তাহলে শুরু করা যাক। তো এখানে আমি দুটা চিকেন নিয়ে নিয়েছি এবং এখানে সয়া সস দিয়ে নিয়েছি আর ভিনেগার দিয়ে নিয়েছি। হ্যাঁ, সয়া সস আর ভিনেগার। এদিকে আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনটা। এবার আমি এর ভিতরে আদা বাটা ফ্রিজের মধ্যে রেখেছিলাম, আদা বাটা দিয়ে দিলাম। আর এখন আমি এটার ভিতরে রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের মতো আদা বাটা, 1 টেবিল চামচের মতো রসুন বাটা দিলেই হবে। তো আমি এখানে 4 চামচ দিয়ে 2 চামচ দিয়ে দিলাম। আর এটা হচ্ছে মরিচ, গুঁড়া মরিচ আমি করে রেখেছিলাম, পানি দিয়ে বেটে রেখেছি, তো সেটা দিয়ে দিচ্ছি। তো আর হচ্ছে আমি এখানে লবণ দিয়ে দেব। এখন আমি এই যে এইটা প্রায় আমি 3-4 ঘন্টা এখন মেরিনেট করে রেখে দিই। ঠিক আছে, ব্যাস দেখুন এখন থাক এটা এভাবে। এটা এখন আমি সুন্দরভাবে ঢেকে রেখে দেবো। এই যে ঢেকে রেখে দিলাম। ঠিক আছে, এটা এখন 3 থেকে 4 ঘন্টা থাকবে। আপনারা ইচ্ছা করলে সারা রাতও এটা রেখে দিতে পারেন মেরিনেট করে। তো এখন আমি চিকেন ফ্রাইগুলো ভাজবো। আপনারা দেখেছিলেন না, এই যে কে কে আসছে আমার ঘরে। আমার বাবা আসছে, বাবা আয়ান আসছে, এটা আমার আম্মু আসছে, আমার আম্মু এলিনা, আরেকটা আম্মু আছে ওই যে ওই যে ওই যে ওই যে আসো 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 আসো। দাঁড়া দাঁড়া, তেল তেল তেল, এখানে তেল। এই যে আরেকটা আম্মু আসছে আমার। এই সবাইকে দেখালাম। ঠিক আছে, তো দেখেন আমি এখানে কি কি রেডি করেছি। এই যে চিকেন, এখানে তেল তেল, তুমি সরো দিকে। এই যে চিকেন, হ্যাঁ এই যে চিকেন। এখন এই চিকেনগুলো আমি একটা ডিম দিয়ে করব। আচ্ছা কিভাবে কি করছি আপনাদের সাথে শেয়ার করছি সবকিছু। আমি এই চিকেনের ভিতরে একটা ডিম দিয়ে দিব ফার্স্টলি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি একটা ডিম দিয়ে দিয়েছি। এটা প্রায় 2 ঘন্টা আমি মেরিনেশনের জন্য রেখে দিয়েছিলাম। তো আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প দিলাম যেহেতু পিচিরাও খাবে, জাস্ট ফ্লেভারের জন্য। গোলমরিচের যাতে একটা ফ্লেভার আসে, দ্যাটস ওয়াই আমি এটা করে রেখেছিলাম। হ্যাঁ, ব্যাস এবার প্রথমে আমি ময়দা নিয়ে নিচ্ছি। এই যে 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ। আমি প্রায় 2.5 কেজির মতো চিকেন নিয়েছি। 6 চামচ, 7 চামচ, 8 চামচ, হ্যাঁ 9, 10। হ্যাঁ, তো এখানে আমি চিকেন ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি এই যে কর্নফ্লাওয়ার দেখতে পাচ্ছেন, আমি এখানে অল্প কর্নফ্লাওয়ার নিব, জাস্ট এই যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। ঠিক আছে, এবার আমি এর ভিতরে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম অল্প। ঠিক আছে, এইটা হচ্ছে আমি চিকেন পাউডার। এখন আমি চিকেন পাউডার দিয়ে দিব। চিকেন পাউডার 1 চা চামচ, 2 চা চামচ চিকেন পাউডার দিয়ে দিয়েছি।
আচ্ছা, গোলমরিচের গুঁড়ো কি দেওয়া হয়েছে না দেওয়া হয়নি? এবার আমি এখানে খুব সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, সামান্যই দিয়েছি, ঠিক আছে। এবার এটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সরি, যে দেখুন সুন্দরভাবে এটা আমি মিক্স করে নিচ্ছি। আচ্ছা গেল। এখন আমি এইটা নিয়ে নিব। কি হয়েছে, কি হয়েছে? আচ্ছা, এইটার ভিতরে আমি এখন 2 কাপ পানি নিয়ে নিচ্ছি, 2 কাপ পানি নিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে আমি 1 চা চামচ, 2 চা চামচ দুধ, আর হচ্ছে আরেক চা চামচ দিয়ে দিলাম, 3 চা চামচ দুধ গুলে নিলাম। আর হচ্ছে এখান থেকে আমি চামচটা কোথায় গেল? আচ্ছা, আর হচ্ছে এখান থেকে আমি এই যে ময়দা নিয়ে নিলাম, ঠিক আছে, 1 চা চামচ। 1 চামচ 4 চামচ না, এটা হাফ চা চামচ বলা চলে। এখানে 100 গ্রামের মতো ময়দা হবে, ঠিক আছে। এটা এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে গুলে নিচ্ছি। বাবা দুষ্টুমি করে না। আচ্ছা, এটা এখন হাত দিয়ে গুলে নিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে এটা এদিকে রাখলাম, এটা এই সাইডে রাখলাম, হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, এখন দেখেন আমি এই যে চিকেনগুলো নিয়ে নিচ্ছি। এখানে চিকেন প্রথমে আমি 2টো, 3টা, 4টা, 4টা চিকেনই নিব। এই 4টা চিকেন আমি এখন 2 হাত দিয়ে, দেখুন ঠিক যেভাবে ময়দা দিচ্ছি, ময়দা মাখাচ্ছি চিকেনে, ওইভাবে আপনারা ঠিক ময়দা মাখাবেন 2 হাত দিয়ে। এখন এটা সুন্দরভাবে ঝেড়ে উঠাতে হবে। ঝেড়ে উঠিয়ে এই যে চুবিয়ে দিলাম এটার ভিতরে, আবার যেটা ঝেড়ে উঠিয়ে এটার ভিতরে চুবিয়ে দিলাম। এই যে দুধ আর ময়দার যে মিশ্রণটা আমি করেছি ওখানে চুবিয়ে দিলাম। এই যে এখানে আবার চুবিয়ে দিলাম, দেখা যাচ্ছে ক্যামেরাতে, সরি। এই যে আবার হচ্ছে এখান থেকে নিয়ে এটা চুবিয়ে দিলাম। এখন আমি প্রথমে যেটা দিয়েছিলাম এইটা আস্তে উঠাবো, এটার মধ্যে নিব, এটা আস্তে উঠাবো, এটার মধ্যে নিব। আচ্ছা, এই দুটো আমি প্রথমে একটু ইয়ে করি, দেখুন। এখন এটা আমার সুন্দরভাবে এইভাবে কোট করতে হবে, যেভাবে করছি ঠিক এইভাবে কোট করতে হবে, ঠিক আছে। এই যে আপনারা এইভাবে মাখবেন, খুব বেশি চাপাচাপি করবেন না, হালকা হাতে এটা মাখবেন। এই যে দেখুন কি সুন্দর একটা দেখা যাচ্ছে কিনা, এই যে একটা সুন্দর লেয়ার পড়েছে, ঠিক আছে। এইভাবে লেয়ার পড়বে। আবার একটু মাখাচ্ছি আমি, এই যে ময়দাটা ঝেড়ে উঠাতে হবে, ময়দাটা সুন্দরভাবে এভাবে ঝেড়ে উঠাতে হবে, এভাবে ঝেড়ে উঠাতে হবে, ঠিক আছে। এই যে এইভাবে হবে, হ্যাঁ। এখন দেখেন এইটা আমি এখন তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তেলটা কিন্তু একেবারেই গরম, ঠিক আছে। আমি এখানে আরেকটা নিচ্ছি, এই যে দেখুন। এই তুমি ওখানে ইয়ে করো না, এই যে দেখুন, এটাও আমি ঠিক একইভাবে তেলের ভেতরে ছেড়ে দেব, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আপনারা। এবার চুলার আঁচটা আমি একটু কমিয়ে দেব, চুলার আঁচটা একটু কমিয়ে দেব। কারণ তেলটা একেবারেই গরম, ঠিক আছে। আচ্ছা, আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে একটা চামচ নিয়ে নিচ্ছি,
দেখি বাবা, চেয়ার ঠিক করো, চেয়ার ঠিক করো। একটু উল্টে দিচ্ছি, এটাও একটু উল্টে দিচ্ছি। এই দুটো হতে থাক। এখন আমি আরেকটা করব ঠিক একইভাবে। হ্যাঁ, দেখুন আরেকটা ঠিক একইভাবে করছি। এই যে আসলে প্রচুর ময়দা লাগে এই চিকেন ফ্রাই করার সময়। তো আপনারা দেখেন, আরেকজনের অবস্থা দেখাচ্ছি। এই যে চেয়ার নিয়ে বাবা দেখি চিকেন ফ্রাই দেখার জন্য। এই যে না 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 না, এরকম করো না। ঠিক আছে, দেখুন এগুলো কিন্তু একদম চামড়া ছাড়া। হ্যাঁ, এই যে এভাবে আমি দিয়ে দিচ্ছি, দেখুন। ঠিক একইভাবে এটাও আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই চারটা হোক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে আপনারা সবগুলো করে ফেলবেন। এই যে দেখুন, আমার চিকেন ফ্রাই খাওয়ার জন্য 3 জন উঠে দাঁড়িয়েছে চেয়ারের উপরে। কিভাবে আমি চিকেন ফ্রাই ভাজতেছি। হ্যাঁ, দেখুন আপনারা। সবার আগে কে খাবে চিকেন ফ্রাই? আমি। আবার হাত উঠাও তো দেখি, আবার হাত উঠাও। আমি আবার বললে তখন হাত উঠাবা। হাত নামাও, হাত নামাও। সবার আগে চিকেন ফ্রাই কে খাবে? আমি। আয়ানের হাত সবার আগে উঠছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আয়ান আগে খাবে, তারপর এলিনা, তারপর আনায়া। কে? ও, সেটা আগে ঠিক করছিলাম, এখন ওইভাবে হয় না। হ্যাঁ, এখন আর হয়ই না। এখন হিসান ওই যে মোবাইল দিয়ে তারপর টিভি দেখি। তো দেখুন, এই যে আমার চিকেন ফ্রাইটা খুব সুন্দর হয়েছে। খাওয়ার সময় আরেকবার দেখাবো। তো আজকের আমার এই চিকেন ফ্রাই রেসিপিটি যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে বেশি বেশি ভালোবাসবেন। ইনশাল্লাহ নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। খোদা হাফেজ, সবাই ভালো থাকেন।